1948 সালের 16ই জুন তৎকালীন পূর্ব বাংলার আইন পরিষদে আনসার বাহিনীর আইন পাশ হয়। যদিও তারা 12 ফেব্রুয়ারি তারা আনসার বাহিনীর দিবস পালন করে। এরপর থেকে আনসার বাহিনীর বহু ধরনের সংস্কার হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কমিউনিস্টদের পরামর্শে আনসার বাহিনীর জন্য চাকরিটা বড় পরিসরে করার জন্য ব্যবস্থা করা হয়। একটা ইনস্টিটিউট তৈরি করা হয় গাজীপুরের শফিপুরে। 1980 সালে এটা পার্লামেন্টে উঠে একদম পাকাপোক্তভাবে আইন পাশ হয়। তো দুটি ভাগে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিডিপি, টিডিপি, শহর রক্ষা প্রতিরক্ষা, গ্রাম প্রতিরক্ষা, শহর প্রতিরক্ষা। আবার এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য কাজে লাগায়। আবার কেউ আছে দৈনিক মজুরি ভিত্তিক, হঠাৎ কোনো কাজে লাগলে। তো গত 15 বছর 16 বছরে আওয়ামী লীগ অবৈধ সরকার প্রায় 42,000 এদানায় চুক্তিভিত্তিক আনসার বাহিনী ঢুকিয়েছে, যার 29,000 গোপালগঞ্জ কেন্দ্রিক, এবং এদের টাকা পয়সা খেয়ে তাদেরকে নিয়োগ দিয়েছে। এই আনসার বাহিনী মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রাস সৃষ্টি করে আসছে বহু বছর যাবৎ। ঘুষের বাণিজ্য তাদের, লাখ লাখ কোটি কোটি টাকাতে তারা ঘুষ বাণিজ্য করে, বিভিন্ন লোকদের জনগণকে হয়রানি করে, সচিবালয়ে ডিউটি করে, সেখানে এয়ারপোর্টে তারা একটা ঘুষের সিন্ডিকেট তৈরি করেছে। এবং এটা পরিচালনায় ছিল একজন ডিজি, সেনাবাহিনীর একজন কর্মকর্তা এনামুল হক শামীমের ভাই, শরীয়তপুরের আওয়ামী লীগের নেতা। মূলত তারা এই ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ডক্টর ইউনূসের সরকারকে বিতর্কিত করার জন্য এই কাজটি তারা করে যাচ্ছে আনসার বাহিনী দিয়ে। তো শেষ পর্যন্ত পল্লী বিদ্যুতের লোক দিয়েও চেষ্টা করে দেখেছে, সেটাও তারা পারল না। এভাবে আরও চেষ্টা হয়তো করবে, চেষ্টা তারা অব্যাহত রাখছে। আওয়ামী লীগ অত্যন্ত তার দুষ্ট চরিত্রের, ইহুদি কালচারের। তার পাশে আছে ভারত, তাদের পেট্রোনাইজ করে ভারতে। এদের থেকে সাবধান থাকতে হবে। প্রফেসর ডক্টর ইউনূসের সরকার যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, এবং দেশে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হয়, এটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসে, সেই ব্যবস্থা করা দরকার। এদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। এদের কাছে, এই সরকারের কাছে এত কিসে দাবি দেওয়া? 16 বছর তারা কোথায় ছিল? সুতরাং আমাদের সকল নাগরিকদের, দেশপ্রেমিক নাগরিকদের সচেতন থাকতে হবে। আসসালামু আলাইকুম।